ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। এতদিনের অপেক্ষা শেষ, রাজমিস্ত্রি পার্ট 2 নিয়ে চলে এসেছি। আজকে আমরা রাজমিস্ত্রি পার্ট 2 এর ছোট্ট একটা ক্লিপের রিঅ্যাকশন দিতে চলেছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর ভিডিও লিংকটা, অরিজিনাল ভিডিও লিংকটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ওটা গিয়ে সবাই দেখে নিবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে ওই চ্যানেলটাকে গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ওরা কই? কেউ তো কাজেই আসে নাই। কল করতে পারিস না? ফোনই নাই। বেশ, তুই বসতে, আমাদের একটু তেল মেরে আনি। তেল মারতে যাবে। মিস্ত্রি, ও মিস্ত্রি, উঠো গো। সকাল সকাল কে গাঁড় জ্বলায়? আমি। কাজে যাব না, আজ আমার ছুটি। কে ছুটি দিল? ছুটি নিতে গেলে কি তোমার পারমিশন নিতে হবে নাকি মারা? গাড়ে ফোন ভরে সকাল 6টার অ্যালার্ম লাগিয়ে দেবো। গাঁড় জ্বলাও না, এখান থেকে যাও, এখন ঘুমাবো। এই মারা ঘুমাবো মানে? সবাই আমি কন্ট্রাক্টর, আমার সম্মান নাই নাকি? বেশ, তাহলে বসো, চা খেয়ে যাবে। এখন আমার চা খাওয়ার টাইম নাই। পার্টির কাছে অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছি, তাড়াতাড়ি কাজের জন্য, নাহলে আমার মেরে গাঁড় ভেঙে দেবে। তুমি তো পার্টির কাছে টাকা নিয়ে লিছো আর আমাদেরকে দিছো না। বাল যায় তোমার কাছে, তুমি আলাদা মিস্ত্রি দেখে লাও গা। টাকার কাছে কথা, টাকা দেবে তো কাজে যাবে। হেলাও। এই তো কাজে যাবো তো। হ্যাঁ, কাজে যাবো তো, নিশ্চয়ই যাবো। তুমি যাও, আমি এখন টিফিনে ভাত ভরে চললাম। তাদের এসো। হ্যাঁ, এদের যা গাঁড় পেয়েছি, মনে হচ্ছে এবার ঘরে চাল ডালটা দিয়ে যেতে হবে। এবারটা পাল্টা নিলাম আমার মাঝে কাজ করছে, মানে টাকা দিচ্ছে না, আবার এই গাঁড় পাকাও মারছে। কত সব নাই কিছু। এই লিভার লেবার, এ লেবার বলবে না। বোকা চোদা, ঠিক টাইমে কাজে তো জানিস না। তোর যা কাজে ছিল তুই সারা জীবন লেবারই থেকে যাবি। এ সুরের বাচ্চা কন্ট্রাক্টর, লেবার বলবে না। গাঁড়ে ফোন ভরে সকাল 6টার অ্যালার্ম লাগিয়ে দেবো। তুমি যা বলবে বলো, আমি কাজে যাবই না। কেন যাবি না? ঘরে খাওয়ার টাকা নাই। এই না 10 টাকা। 10 টাকা তো বিড়ি ছাড়া কিছুই হবে না। শুয়োরের বাচ্চা, তুই তো সারাদিন বিড়িই খাস। বিড়ি কিছুই চেনে আমার একটা শর্ত মানতে হবে। বেশ বেশ, তাড়াতাড়ি বল। আমি যখন মন তখন বিড়ি খাবো, কিছু বললে চলবে না। মাথায় কিনে দেবো, এখানে ঝটপটি মরে যাবি। গান মানাবো, কাজ যাবো না। বেশ বেশ, তাই হবে। তুই যা করবি তাই হবে। তুই তাড়াতাড়ি কাজে চল। বেশ চলো, আমি চললাম। ওরা কই? দাঁড়া, ওরা ঠিক আসবে। ওরা রাজমিস্ত্রি কম, রাজার বেটা বেশি। তাহলে আমি কার বেটা? তুই বাল বেটা। ফালতু বসে না থেকে ইট বোয়া, আমি আবার ঘরটা ঘুরে দেখে আসি। তোকে ইট বহাতে কে বললো? কোন সুয়ারের বাচ্চা এত সাহস? কন্ট্রাক্টর বললো। কন্ট্রাক্টর না বাল, ওর কাজের সম্বন্ধে কোনো জ্ঞান নাই। কন্ট্রাক্টরের কোনো ইজ্জত তো ওই তো না। কন্ট্রাক্টর। না তো আমি কিছু না না, আমি কিছু শুনিই নাই। বলো কি বলছিলে? কই, আমি কিছু বলিই নাই। এই মারা, আমি আর ইট বাবো নাকি? না, তোকে আর ইট বানানোর কোনো দরকার নাই। তোমার কোনগুলো বেছে দে। বেশ ঠিক আছে, চলো। হাট বোকা চোদা। কাজ কর, কাজ কর। আর মিস্ত্রি, আজকে প্লাস্টার করার দরকার নাই। কাল তো সারাদিন এইটুকু পারা প্লাস্টার করেছো। তুমি কি বলতে চাইছো আমি কাজে ফাঁকি মারছি? গান মারাকে ঘর চললাম, তুমি আলাদা মিস্ত্রি দেখে লাও গা। না না, ভালোই প্লাস্টার হয়েছে, দারুণ কাজ করছো। আমার মিস্ত্রি বলে কথা, খারাপ কাজ করলে হয়? সেটা বলো। আর আমি কি করব বললে না? এই মারা, একে আবার আলাদা করে বুঝাইতে হবে। আমরা দুজন মিলে কথা বলছি তো, তোকে বলে তুই বালু বুঝবি না। মিস্ত্রি, তোমাকে আজকে আর প্লাস্টার করতে হবে না। একটা রুমে ভুল করে দুটো দরজা হয়ে গেছে।
তুমি একটা দরজা ইট দিয়ে বন্ধ করে দাও। ঠিক আছে, এ ইট বারে। এই তো ইট বলতে কে বললো? মিস্ত্রি বললো। ই মানে তোর মিস্ত্রি তো আমি। আমি তুমি না, মিস্ত্রি বললো। ওটাই তো বলছি রে মানা, তোর মিস্ত্রি তো আমি, তো ভ্যাঁচো তো আমি কখন বললাম? যার নাই কাজের ছিরি সে নিজেকে ভাবে মিস্ত্রি। কি হলো রে? ইট বাচ্চি দিয়ে বলছে কাকে বলে ইট বালি। কে এই লেবারটা? লেবার বলবে না। খেপা চুদা, একে তো লেটে কাজে আসবে, আবার নিজেকে মিস্ত্রি ভাবছে। হুম, চুপ করে কাজে লাগ। শুধু বলছে কাজ কর, কি করবো সেটা তো বলো। যা বালি বহাগা। বালি দেখতে দেখো না, বালিতে সব থেকে মজাটা বেশি আছে। বালির রিয়াকশনটা চরম লাগবে। ছি 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 কে ছি ছি আয়ু? ছি। কে? কি হলো? কোন সুরের বাচ্চা বাড়িতে হেগেছে? আমি? ছি মারা। এতে আমার কোনো দোষ নাই, মিস্ত্রি বলেছে তাই আমি গেছি। খেপা চুদা, মিথ্যা বলছিস। আমি তোকে প্যাকেটে হেগে ঝোপে ছুটতে বলেছিলাম। আমি প্যাকেট পাই নাই, ওই জন্য বালিতে হেগে দিয়েছি। বালিতে এঁকে দিয়েছে, ঝোপে ছুটতে বলেছিল, যাই বালিতে তাহলে এঁকে চানটা দিয়েছে। করে আসি। এই শুয়োরের বাচ্চা একটা বাহানা পেলেই ফাঁকি মারা শুরু। চুপচাপ হাতটা মুছে কাজে লাগ। দেখ একটা বিড়ি দেখাই। থাক, তোকে দিতে হবে না, আমি নিজেই লিখেছি। হাতটা ধো। করে মশলাটা মাখা। কথা আছে, সময় করো, সবাই সময় ধৈর্য করো। দেখো এক্ষণের অ্যাকশন আছে। মশলাটা তাড়াতাড়ি মাখা, কত লেট করছিস? আমার 10টা হান্দি কি মার রাত্রি করবা? লেট হচ্ছে তো তুমি করো, তুমি তো ফালতু ফালতু দাঁড়িয়ে আছো। আমি কেন মাখাতে যাবো? আমি মিস্ত্রি, আমার সম্মান নাই নাকি মশলা মাখাবো? তোরা লেবার, তোরা মাখা। মশলাটা দে, কাজ শুরু করি। এই কোথায় চললি? মিস্ত্রি ডাকলো, মশলা দিতে চললাম। দুদিন কাজ করে মিস্ত্রির সাথে কাজ করবে সুরের বাচ্চা। মিস্ত্রি তো সিনিয়র হেল্পার থাকে, লেবার নয়। তুই তো লেবার, ইট বগা যা নুনু মুখ। মশলা দে লেবার। লেবার বলবে না, তো কি বলবো? সিনিয়র হেল্পার বলো, হ্যাঁ মিস্ত্রি বলো। বলবো না। গান আমরা মশলা দেবো না। মশলা দিবি না? না। এ তুই আয় রে, তুই গান মারাকে ইট বয়া। যা, দেখতে পেয়েছিস না তোর মিস্ত্রি দাঁড়িয়ে আছে। এই মানে নিজেরাও কাজ করছে না, আমাকেও শান্তিতে কাজ করতে দিছে না। কই মশলাটা দে, তাড়াতাড়ি কাজটা শুরু করি, অনেক লেট হয়ে গেল।
মশলা দে। কাজ করছো না গাঁড়া পাকাও মারছো, সব মশলা তো নিচেই ফেলে দিছো। এই মশলাটা ফেলি না রে বোকাচোদা, কাজ করতে করতে এটা পড়ে গেছে। মশলা দে। এই মারা মশলাটা কড়াই না ঢেলে নিচে ঢেলে দিলি। তুই ফালতু কষ্ট করে নিচে ফেলার থেকে আমি ফেলে দিলাম। মিস্ত্রি হলে বুঝতে রেখে পাচুদা, যা তোকে মশলা বাহাতে হবে না, ইটবো। এই নুনু মুখ আয় তো, এটা তো আমার আয় মুখতে ভাই, আবার। আস্তে আস্তে পুরো শেষ হবে। পাচুদা এতদিন থেকে আমার কাজ করছে, ভাড়াচুদা মারা এখনো পর্যন্ত কাজ শিখে নাই, তাই মশলা দিতে জানে না মারা। দে মশলা দিকে মারা, মশলা দে। কাজের মিস্ত্রি হিসেবে আসছিল। দিতে পারল না। লে মারা, একে আবার আলাদা করে বুঝাইতে হবে। বাবু মশলাটা নিচে না ফেলে কড়াই দে, কাজটা করি। ওই দে। এই মারা গাঁথা ইটগুলো কেন দিছিস? তুমি তো বললে ইট দিতে। আরে মামুনি গাঁথা ইটগুলো দিতে বলি নাই, ওই ইটগুলো দিতে বললাম। আমি নতুন নতুন কাজে এসেছি তো ওই জন্য কিছু জানি না, আমাকে একটু কাজ শিখিয়ে দাও। এমনি এমনি কাজ শিখে দেবো নাকি? মিস্ত্রি হতে আমার 4 থেকে 5 বছর টাইম লেগেছে। আমার গাড়ে খানিক তেল মার, তবে তো কাজ শিখিয়ে দেবো। তেল তো আনি নাই, সাবান হলে চলবে? আরে ভেড়া চুদা, গাড়ে তেল মানে আমাকে খানিক পটা, তবে তো কাজ শিখিয়ে দেবো। এলাও সিগারেট। শুধু সিগারেট খাওয়ালে হবে? গান মারতে দেবো নাকি? বাড়ির তরকারি খাওয়াবি, মাঝে মাঝে মাছ মাংস খাওয়াবি, গুটকা খাওয়াবি, পাহাড় টিপে দিবি, তবে তো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ সব কিছু খাওয়াবো, আগে কাজটা তো ভালো করে শিখিয়ে দাও। এলে কোন নিলে আর মশলা ডালে আর ফাঁকে ভর। ফাঁক করো ফাঁক করো। আরে মামুনি আমার গাড়ে ফাঁকে বলি নাই, ইটের ফাঁকে ভরতে বললাম। এবারে ওর অ্যাকশনটা দেখুন। ওখানে ইট দে। ইরি মারা, নুনু মুখ কি করছে? ইট গাচ্ছে। ইট গাচ্ছে মানে? মিস্ত্রি আমাকে কাজ শিখিয়ে দিছে। সুরের বাচ্চা মিস্ত্রি কত হিংসুটে। আমি এতদিন দিয়ে কাজ করলাম, আমায় কাজ শিখালো না। আর এই নুনু মুখ 2 দিন কাজে এসে কাজ শিখিয়ে দিছে। বোকা চোদা, তুই কোনদিন সিগারেট কিনে খাইছিস? সে তোর কাছে বিড়ি চেয়ে চেয়ে খেতে হয়। আরে কে দেখ, কাজ শিখবো বলে সিগারেট খাওয়াচ্ছে আমাকে। এই নুনু মুখ তোকে বোকা চোদা বানাচ্ছে, ভুলো কিছু খাওয়াস না, তোকে ভুল কাজ শিখিয়ে দিবে। তোকে বেশি গাঁড় পাকাও মারতে হবে না, তুই কাজ শিখবি না বলে কেউ। Guys, ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। অরিজিনাল ভিডিও লিংকটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ফুল ভিডিও লিংকটাও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওটাকে গিয়ে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর ফুল ভিডিওটা গিয়েও দেখে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট আবার একটা ভিডিওতে। বাই। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।